সো পুজো আসার আগে আমি অবভিয়াসলি এখানে আসতে পছন্দ করি, বিকজ ঠাকুরগুলো যেখান থেকে রেডি হয়ে বেরোয় না, সেই টাইমটা কিন্তু আরও বেশি এক্সাইটেড লাগে। তো এখন সব ঠাকুর রেডি হচ্ছে, আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, মানে 17 তারিখ সেপ্টেম্বরে হয়ে গেছে, আর কয়েকদিন পরেই কিন্তু পুজোর মধ্যে চলে আসছে। তো চলো আরও দেখা হোক, আরও বড় বড় ঠাকুর আছে। আর সবথেকে কলকাতার সবথেকে বড় মার্কেট, মানে যেখানে দুর্গা ঠাকুর বানানো হয়, সেই জায়গাটায় এসেছি। তো আমি যখন ভিডিও ক্লিক করছিলাম তো দেখলাম যে এখানে লক্ষ্মী ঠাকুরের প্রতিমা স্টার্ট হয়ে গেছে, রং করা, পেন্ট করা। তারপর পরে বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি এদের কাছে কিন্তু প্রচুর কাজ থাকে, যার জন্য এরা এত তাড়াতাড়ি কমপ্লিট করে উঠতে পারবে না, তার জন্য এরা অনেক আগে থেকে কাজ স্টার্ট করে দেয়। আর সবথেকে যেটা ভালো লাগে হচ্ছে এইখানে মানে কুমারটুলির অলিগলি যেগুলো হয় না, মানে সাউথ কলকাতা থেকে নর্থ কলকাতার একটা আলাদাই ভাইবস থাকে। তো অবভিয়াসলি নর্থ কলকাতায় আসলে যে একটা মানে ফিলিং আসে না, সেটা হয়তো আমি সাউথ কলকাতায় পাই না। তো অবভিয়াসলি এখানে এত সুন্দর সুন্দর ঠাকুর রেডি হচ্ছে, অনেক বড় বড় ঠাকুর। সো দেখে তো খুবই ভালো লাগছে। আর সবথেকে বড় কথা, এখানে জানো তো আমি না, এখানে কিন্তু অনেকেই আসে, যেগুলো হচ্ছে যারা ব্লগিং করতে আসে বা শ্যুট করতে আসে। তার জন্য তোমাদের একটা কথা বলে দিচ্ছি, দেখো এখানে তোমরা যদি শ্যুট করো বা ব্লগিং করো সেটা কিন্তু ঠিক আছে, কিন্তু ওদের যেন কোনো ডিস্টার্ব না হয়, বা ওদের অনেকেই আছে যে ঠাকুরের গায়ের উপরে উঠে যাচ্ছে বা ঠাকুর ধরছে, তাতে কিন্তু ওরা ডিস্টার্ব ফিল করবে, তখন কিন্তু তোমাকে ঢুকতে দেবে না বা ভিডিও শ্যুট করতে দেবে না। তার জন্য যখন শ্যুট করবে এমনভাবে করবে যেন ওদের কোনো প্রবলেম না হয়, তাহলে কিন্তু ওরা তোমাদেরকে কোনো দিনও কিছু বলবে না, ঠিক আছে? কারণ সবাই জানো যে কাজের সময় ব্যস্ততার মধ্যে যখন এরকম প্রবলেম হয়, তো অবভিয়াসলি একটু মাথা গরম হয়ে গেলে কিন্তু তখন ওরা কাজ করতে দেবে না। আর এখানে যেহেতু অনেক অনেক কাজ, অনেক দামি দামি কাজ থাকে, তো একটু কিছু প্রবলেম হয়ে গেলে কিন্তু ওরা তখন গেট বন্ধ করে দেবে বা তোমাকে ঢুকতে দেবে না, বা বলবে যে চার্জেবল আছে, বা অনেক কিছু প্রবলেম হতে পারে। সেটা আমি ঠিক জানি না, কিন্তু আমার সাথে যেন না হয় সেটাই আমি দেখে মাথায় রেখে আমি সেভাবে শ্যুটটা করেছি। তারপর বিল্লির পিছনটা করছাচ্ছিলাম। দেন আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব ঢাকেশ্বরী মন্দিরে, মানে যেটা হচ্ছে বাংলাদেশের যে ঢাকেশ্বরী, সে মেন ঢাকেশ্বরী হচ্ছে এখানে। আর সবথেকে ভালো কথা জানো তো, এই যে মন্দিরটা যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু কুমারটুলিতেই। আর এটা আমি ঠিক মতন জানতাম না যে এই ঢাকেশ্বরী সেই ঢাকেশ্বরী যেটা হচ্ছে বাংলাদেশে রয়েছে। অ্যাকচুয়ালি বাংলাদেশের যুদ্ধের সময় তখন ওখানে যে মেন ঢাকেশ্বরী মা দুর্গা, তার ছোট্ট মূর্তিটি এইখানে নিয়ে চলে আসে। আমি ঠিক তোমাকে বলতে পারছি না যে কে নিয়ে এসছে বা কত সালে নিয়ে এসছে, কিন্তু এটা হচ্ছে রিয়েল মা দুর্গার স্ট্যাচু। এটা কিন্তু অনেক ছোটো আর কিন্তু খুব দামি স্ট্যাচুটা, ঠিক আছে? আর বাংলাদেশে যে স্ট্যাচুটা রয়েছে সেটা হচ্ছে তার প্রতিরূপ, মানে এর মতোই বানিয়ে রেখেছে আরেকটা। আর এইটাই হচ্ছে সেই বাংলাদেশের মেন বিখ্যাত ঢাকেশ্বরী মা দুর্গা। তো ওখানে গেলাম, একটু নমস্কার করলাম, মন্দিরে গেলাম, ভালো লাগলো। দেন তারপর বেরিয়ে গেলাম। গাইস, এবার আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গার ঘাটে, যেটা হচ্ছে খুব একটা ভালো একটা ফ্রেশ এয়ার নেওয়ার জন্য, বিকজ কুমারটুলি আসলে তো অবভিয়াসলি গঙ্গার ঘাট তো ইজ মাস্ট ইম্পর্টেন্ট। আর এখন আমরা যেটা আছি সেটা হচ্ছে কুমারটুলি সর্বজনীন দুর্গা প্যান্ডেল, যেটা হচ্ছে আমার পেছনেই রয়েছে। এটাই হচ্ছে কুমারটুলি সর্বজনীন যেটা মেন পুজোটা হয়, সেটা এখনও রেডি হয়নি, তো ট্রিপল দিয়ে ঢেকে রেখেছে যেন দেখতে না পারি। তো চলো এবার আমরা গঙ্গার ঘাটে যাই, গিয়ে দেখবো গঙ্গার ঘাটে, ওখানে একটু বসবো, চিল আউট মারবো, মজাই আসবে। তো ফাইনালি আমরা গঙ্গা ঘাটের দিকে চলে এসেছি, আর আমার পেছনে হচ্ছে গঙ্গা, আর একটা খুব সুন্দর অসাধারণ ভিউ আসছে। সামনে দিয়ে যাচ্ছে হচ্ছে তোমার লঞ্চ, পেছন দিক দিয়ে হচ্ছে সানসেট হচ্ছে, মানে ভিউজটা কিন্তু অসাম লাগছে। এই অ্যাম্বিয়েন্সটা যেটা দেখতে পাচ্ছ, ভিউজটা, এটা কিন্তু এত সুন্দর লাগছিলো চোখের সামনে দিয়ে, মানে হয়তো ক্যামেরাতে তোমাকে ভালো মতন বোঝাতে পারছি না, বা হয়তো ভালো কোয়ালিটি আসছে না, কিন্তু সিরিয়াসলি সামনে থেকে দেখতে কিন্তু অসাধারণ লাগছিলো। তারপর আমি এখানে গিয়ে বসলাম একটু, বিকজ এরিয়াটা এত খালি ছিল আর মনটাও খুব ভালো লাগছিলো, ভাবলাম একটু বসে এখানে রিল্যাক্স করি। দেন এখানে একটু বসেছিলাম, আর যেহেতু রাস্তাটা একদম পুরো খালি ছিল, মানে মোস্টলি তুমি গঙ্গার ঘাট খালি পাবে না, কিন্তু এখানে খালি ছিল, তো তার জন্য এখানে একটু বসেছিলাম। তো এবার আমরা যাবো হচ্ছে বাগবাজার। এটা হচ্ছে আমরা কুমারটুলিতে আছি, আর এটা হচ্ছে কাশী মিত্র শ্মশান ঘাট, যে নিচ দিয়ে আমরা যাব বাগবাজারের দিকে। তো চলো, খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ ফটোশ্যুট করলাম, ভিডিও বানালাম, এবার আমরা পেয়ে গেছি ঘটি গরম। তো বাস এখন একটু ঘটি গরম খাবো। আজকে জিম টিমের কোনো ব্যাপার নেই বলে, তার জন্য আমি ঘটি গরমে পুরো বলেছি বেশি করে আমরা দাও, বিকজ আমার এই জিনিসটা খুব ভালো লাগে, টক টক হয় তার জন্য। তো চলো, ঘটি গরম বানানো হচ্ছে। তো ফাইনালি পেয়ে গেছি ঘটি গরম হাতে, আর আমার প্রচণ্ড খেতে পেয়েছে, আমি তাড়াতাড়ি করে খেয়ে নেবো। অনেক খেতে পেয়েছিল আমার। তো ফাইনালি আমরা চলে আসলাম খেতে খেতে বাগবাজার। এটা হচ্ছে বাগবাজার স্টেশন। এবার আমরা যাবো হচ্ছে বাগবাজার সর্বজনীন যেটা পুজো হয় সেই দিকটাতে, চলো যাওয়া যাক। তারপর চলে গেলাম একটু ফুচকা খেতে। তো ফুচকাটা খাওয়ার পর আমার একদমই মানে লাইক আমার ফেশিয়াল এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো, একদমই বেকার ছিল, একদম মানে আমার ভালো লাগেনি, একদম টেস্ট বাজে ছিল ফুচকার। চলে এসেছি বাগবাজার সর্বজনীন দুর্গা প্যান্ডেলের কাছে আইসক্রিম খেতে খেতে।
তো এবার ভিতরে যাবো এবং তোমাদেরকে দেখাবো মানে দুর্গা ঠাকুরের কতটা প্রস্তুতি হয়েছে বা কেমন প্যান্ডেল হচ্ছে, কেমন ঠাকুরটা হচ্ছে সেটা। চলো। তো গাইস আমরা চলে এসেছি বাগবাজারের এখানে, আর এখনও প্যান্ডেল কিন্তু রেডি হয়নি আর ঠাকুরও রেডি হয়নি, চলছে কাজ। খুব এক্সাইটেড, মানে আমি জাস্ট ওয়েট করতে পারছি না যে কবে পুজোটা স্টার্ট হবে। অলমোস্ট স্টার্ট হয়ে গেছে, আজকে বিশ্বকর্মা পুজো হয়ে গেল, তারপরে তো মজাই মজা। সো এইটা কিন্তু আমার একার প্রবলেম না, এটা সবাই মনে করে থাকে যারা জিম করে মোস্টলি, কারণ পুল আপ দেওয়ার মতন কোথাও জায়গা পেলে ব্যাস সেখানে স্টার্ট হয়ে যায়, যেটা আমি করছি। সো গাইস আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। আই হোপ তোমাদের ব্লগে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি এবং দেখিয়েছি। প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর দয়া করে একটা সাবস্ক্রাইব তো করে দেবে যেন নেক্সট ব্লগে যেন তোমরা আমার ব্লগটাকে দেখতে পারো। আর পুজোর ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলছে, কারণ পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই। তো পুজোতে আসতে গেলে আমার ব্লগ দেখতে গেলে আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। तो लाइक मारो और सब्सक्राइब का बटन जरूर दबाना।